দেব শুভশ্রী এই জুটিকে আমরা প্রত্যেকেই পর্দায় মিস করি। তার বলার বাকি রাখে না। উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা আর তারপরে যদি কোনো জুটি ভক্তদের মন কেড়ে থাকে তাহলে তা দেব ও শুভশ্রীর জুটি। তবে এখন আর এই জুটিকে একসঙ্গে দেখা যায় না। তবে বড় সিদ্ধান্তর পেছনে রয়েছে এক গভীর ঘা, রয়েছে বিচ্ছেদের যন্ত্রণাও, আর তা কারোরই অজানা নয়। কম বেশি আমরা প্রত্যেকেই জানি দেব শুভশ্রীর প্রেমের গল্প। পরবর্তীতে শুভশ্রী এই নিয়ে মুখ খুললেও মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা দেব। বহুদিন একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি এই জুটিকে। সেই পুরনো স্মৃতি আবারও পর্দায় উঠে আসতে চলেছে ধূমকেতু সিনেমার মধ্যে দিয়ে, যেখানে আবারও সেই পুরনো প্রেমের স্মৃতি আমাদের প্রত্যেকের চোখের সামনে উঠে আসবে। অন্যদিকে ধূমকেতুর মুক্তিতে খুশি দেব শুভশ্রীর জুটির ভক্তরাও। গোটা টলিউড জুড়ে চর্চিত দেব শুভশ্রীর প্রেমের গল্প। তারা দুজনেই নিজের জীবনে এগিয়ে গেলেও ভক্তরা এখনও আটকে সেই পুরনো জুটির মাধুর্যে। তবে এখন আর পর্দায় দেখা যায় না দেব শুভশ্রীর জুটিকে, যার জন্য ভক্তরা মন খারাপও করেন। 8 বছর আগে তার ভেঙে যাওয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি বলেছিলেন, পরাণ যায় জ্বলিয়ারে এই সিনেমার পর তিনি রীতিমতো ডিপ্রেশনে ভুগেছিলেন। আসলে সেই ছবির পরে দেব শুভশ্রীর সম্পর্ক ভেঙে যায়। তারপরে রীতিমতো ডিপ্রেশনে চলে যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই দিনগুলো ছিল খুবই কঠিন। সিনেমা থেকে বিদায় নেবার কথাও ভেবেছিলেন অভিনেত্রী। সিনেমা থেকে একটা লম্বা বিরতি, কিন্তু তারপর তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষটার জন্য তিনি সিনেমা থেকে বিদায় নিতে চেয়েছিলেন সেই মানুষটাই আর তার জীবনে নেই। তাই আবার নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর কথায় তিনি তার ভালোবাসার মানুষটিকে বলেছিলেন, দেখো, আমার জীবনে কোনো ইনসিকিউরিটি নেই, আমার জীবনে কিচ্ছু নেই, আমার কিছুই নেই। কিন্তু তারপরে শুভশ্রীর ক্যারিয়ার একটা নতুন মোড় নেয়। এখন তার আফসোস নেই যে তিনি তার জীবনের 4টি বছর নষ্ট করেছিলেন। কিন্তু যেই সময় তার ভালোবাসার মানুষ তার থেকে দূরে চলে গিয়েছিল, সেই সময়টা ছিল আকাশ মাথায় ভেঙে পড়ার মতো। শুভশ্রী বলেছিল কিভাবে তিনি দিনের পর দিন কেঁদে কাটিয়েছিলেন শুধুই তার ভালোবাসার মানুষের জন্য। শুভশ্রী বলেছিলেন, বাবা মার সামনে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন হাসি মুখে থাকার, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর বাথরুমে গিয়ে কেঁদে আসতেন শুভশ্রী। তাদের এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প আমরা কেউই ভুলতে পারিনি। নতুনভাবে দুজনেই তাদের জীবনে এগিয়ে চলেছে। দেবের জীবনে এসেছে তার প্রেমিকা রুক্মিণী। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও বিয়ে করেছেন রাজ চক্রবর্তীকে। এখন অবশ্য 2 সন্তানের মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বহু বছর ধরে আমরা পর্দায় এই দেব শুভশ্রীর যে জুটি রয়েছে সেই জুটিকে অনেক মিস করেছি। অবশেষে সব বাধা কাটিয়ে আবারও সেই জুটিকে নতুনভাবে পর্দায় দেখতে চলেছে ভক্তরা। আসতে চলেছে ধূমকেতু। তবে ধূমকেতু নিয়ে কম সমালোচনা হয়নি। এই সিনেমা রিলিজে রীতিমতো কালঘাম ছুটিয়েছে অভিনেতা দেবসহ গোটা টিম। অবশেষে আসতে চলেছে ধূমকেতু, যেখানে আবারও সেই পুরনো দিনের স্বাদ ফিরে পাবে ভক্তরা। দেখা যাবে দেব শুভশ্রীর জুটিকে নতুনভাবে পুরনো ছন্দে। শুভশ্রীর সেই পুরনো প্রেমের গল্প। অগস্টের 14 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসার পরপরই দর্শকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, এবার কি তবে দেব শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচারে দেখা যাবে? অনেকদিন পর এই আইকনিক জুটিকে পর্দার পাশাপাশি বাস্তবেও একসঙ্গে প্রচারে সামিল হতে দেখা যাবে কি? দেব শুভশ্রীকে শুধুমাত্র সিনেমার পর্দায় দেখতেই ব্যাকুল নয় তার ভক্তরা, বরং ছবির প্রচারেও একসঙ্গে তাদের দুজনকে দেখতে চায় দেব শুভশ্রীর জুটির ফ্যান্সরা। বর্তমানে কোনো মনোমালিন্য নেই দেব শুভশ্রীর মাঝে, এমনটাই বারংবার সমাজ মাধ্যমে জানিয়েছে দেব ও শুভশ্রী উভয়ই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন তারা আবারও একসঙ্গে ছবি করছেন না? কেন তাদের কোনো ইভেন্টে একসঙ্গে দেখা যায় না? বা একসঙ্গে দেখা গেলেও কেন তারা একে অপরকে বারংবার এড়িয়ে যান? তবে কি এখনও পুরনো প্রেমের স্মৃতি জ্বলজ্বল করছে তাদের দুজনের মনে? তাদের ভক্তদের একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। ধূমকেতু খুব শীঘ্রই রিলিজ করছে সিনেমা হলে। তবে নতুন করে কি কোনো ছবিতে আমরা দেখতে পাবো সেই পুরনো জুটিকে? চাতক পাখির মতো চেয়ে তাদের ভক্তরা।